জীবনের কাছে হেরে গেলাম লিখে যে ছেলেটা বা মেয়েটা মরে গেল, তাকে হয়তো কেউ বলেনি জিতে যাওয়া মানেই জীবন নয়। হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ। ডেল কার্নেগি, শিব খেরারা বারবার একটা কথাই বলেছেন, তুমিও জিতবে, শক্ত হও, উঠে দাঁড়াও, দৌড়াও, জিতবে, জিততে তোমাকে হবে। কিন্তু কেউ বলে না তুমিও হারবে, তুমিও তো রক্ত মাংসেরই মানুষ, তোমারও ক্লান্তি লাগবে, একটু বসো, এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই, সবসময় দৌড়াতে হয় না, খানিকটা জিরিয়ে নাও, অনেকক্ষণ তো শক্ত থেকেছ, এবার একটু নরম হও। এ কথা কেউ বলে না, বলে না বলেই ফুলের মতো ছেলে মেয়েগুলো ঝুলে পড়ে, কেউ প্রেমের জন্য, কেউ টাকার জন্য, কেউ রেজাল্ট বা চাকরির জন্য, কেউ বা একটুখানি স্নেহ ভালোবাসার জন্য। তাই তো কবি এক বুক কষ্ট নিয়ে লিখেছেন, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, খুব ছোট একটি স্বপ্নের জন্য, খুব ছোট দুঃখের জন্য, আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে, একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। আমাদের চারপাশে প্রতিটা মানুষের ছোট হলেও একটা স্বপ্ন থাকে, তারা একটুখানি সহানুভূতি পেতে চায়, এক চিলতে রোদ্দুর চায়, ভালোবাসা চায়, এক ফোঁটা ভালোবাসা বুক নিয়ে বেঁচে থাকতে চায়। মা বাবা, শিক্ষক, অভিভাবক, বন্ধু, সমাজ, আপনাদের সবার কাছে অনুরোধ, জিতে যাওয়ার মোটিভেশন দিন, তাতে সমস্যা নেই, কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলুন। পৃথিবীতে সবাই জিততে আসে না, সবার জেতার দরকারও নেই, কিন্তু প্রত্যেকেই বাঁচতে চায়। পৃথিবীর আলো, বাতাস, জল বা জ্যোৎস্নায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটা যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়া লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার। জয়ের মালা বিজয়ীদের জন্য থাকে তো থাকুক, ওটার ভাগ কেউ চায় না। তাই বলে হেরে যাওয়া মানুষটার উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারণে সে বাঁচুক তার নিজের মতো করে।